দেশের প্রতি মিনিমাম যদি শ্রদ্ধাবোধ থাকতো, মানুষ এবং দেশের প্রতি সামান্যতম কোনো ভালোবাসা থাকতো, তাহলে জাতির প্রতি এমন নির্দয় আচরণ তারা করতেন না। তারা শুধু শারীরিকভাবে মানুষকে আঘাত দেয়নি, মানুষের মান ইজ্জত নিয়ে টানাটানি করেনি, মানুষের রিজেক্ট নিয়েই তারা টানাটানি করেছে। এই অবস্থা থেকে দেশকে তো বের করে আনতে হবে, একটা জায়গায় তো তার পরিসমাপ্তি টানতে হবে। পুরাতন ব্যবস্থাপনা ব্যর্থ প্রমাণিত হয়েছে, এখন লাগবে নতুন বন্দোবস্ত বা ব্যবস্থাপনা। এখানে চিকিৎসকরা আছেন, যাদের ব্লাড ক্যান্সার হয় তাদেরকে বারবার কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করা লাগে, কিন্তু এটা সমাধান নেই, এটা টেম্পোরারি রিলিফ। সমাধান হচ্ছে যে বোন ম্যারো ডিপ্রেশন হয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে ওই জায়গাটা রিপ্লেস করা। তাহলে সমাজের বোন ম্যারোতে এখন হাত দিতে হবে। জোড়াতালি দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করে হবে না। এই ব্লাড যারা বহন করেন তাদেরকে এই জাতি দেখেছে। এখন একটা নতুন ব্যবস্থার দরকার হবে। সেই নতুন ব্যবস্থার জন্য রাস্তায় বুক পেতে আমাদের সন্তানেরা নেমেছিল। পালিয়ে গিয়েও এই দেশকে শান্তি দিচ্ছে না তো। আজকে এই কাণ্ড, কালকে ওই কাণ্ড, বিভিন্ন দিক থেকে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, যদি জাতির মধ্যে বৃহত্তর রক্ত থাকে, সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। এই জায়গাটা শক্ত করে ধরে রাখতে হবে। জাতীয় স্বার্থের জায়গায় এখানে কোনো দল নাই, কোনো ধর্ম নাই, এখানে আমরা সবাই এক। জাতীয় স্বার্থে কোনো ছাড় নাই। তারা দেশ শোষণ করতে গিয়ে জাতিকে বিভক্ত করেছেন বিভিন্নভাবে, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, মাইনরিটি মেজরিটি এই বলে গোটা জাতিকে ভাগ ভাগ করে ক্লেশ লাগিয়ে রেখেছিল, ফ্রিকশন, অনবরত যুদ্ধ, হিংসার ছড়াছড়ি চতুর্দিকে। আচ্ছা, স্বাধীনতার পক্ষের শক্তিকে অন্য দেশের হাতে আমার নিজের দেশ ইজারা দিতে পারে? তো তারা তো ইজারাই দিয়েছে, এবং তো আত্মস্বীকৃত ইজারা দেওয়া। আমরা সেই স্বাধীনতাটুকু পেয়েছি আমাদের সন্তানদের কারণে। আমরা তাদেরকে সেলিউট জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। তারা আমাদের জাতীয় বীর। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে আর যারা জীবিত আছে, আমাদের হৃদয়ে চিরদিন তারা ইনশাআল্লাহ স্থান দখল করে থাকবে, শ্রদ্ধার আসন দখল করে থাকবে। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে অঙ্গীকারবদ্ধ। তারা বলেছে সামাজিক সুবিচার কায়েম করতে চায়, বৈষম্য দূর করতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, সম্মান নিয়ে বাঁচতে চায়। তাদের সকল স্লোগানের সাথে আমরা একমত, এবং আমরা এও কমিটমেন্ট দিচ্ছি যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেব। তাদের ব্লাড এখনো কন্টামিনেটেড হয় নাই, নষ্ট হয় নাই, এখনো সেই ব্লাডগুলো ভালো। সেই ভালো ব্লাডের হাতেই আমরা তুলে দিতে চাই বাংলাদেশ। আমরা যা পেরেছি আল্লাহর উপর ভরসা করে করেছি, এখন আমাদের সন্তানেরা করবে, আমরা তাদেরকে সহযোগিতা করব, আমরা তাদেরকে পরামর্শ দেব। এইভাবে বয়স্ক এবং তরুণদের কম্বিনেশনে যে দেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ, সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা এখন আগামীর বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে মানুষ ইনসাফ পাবে। আর ইনসাফ যদি কায়েম হয়, অধিকার আর কাউকে চাইতে হবে না ইনশাআল্লাহ। যার যার অধিকার তার তার হাতে এবং ঘরে চলে যাবে।